চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বাংলা কীর্তনের ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র কীর্তন দ্য হেরিটেজ অফ বেঙ্গলের বিশেষ স্ক্রিনিং ও লাইভ কনসার্ট অনুষ্ঠিত হল কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার অডিটোরিয়ামে।
দেবলীনা ঘোষ পরিচালিত এই তথ্যচিত্রটি সম্প্রতি প্যারিসে প্রদর্শিত হয়। ৮ বছরের গবেষণার ফলশ্রুতিতে তৈরি এই তথ্যচিত্রে ফুটে উঠেছে বাংলা কীর্তনের ১৫ শতকের ভক্তি আন্দোলন থেকে শুরু করে বর্তমান প্রজন্মের চর্চা পর্যন্ত এক ধারাবাহিক যাত্রা। মানুষের জীবন পরিবর্তনশীল যদি হয় তাহলে গান বাজনা সবকিছুই পরিবর্তনশীল। প্রথমেই দেবীদাস মর্দল বামেতে করে হস্তাঘাত, প্রেমময় শব্দ তাতে। রাধে হারাতি অতি দারাতি The word Kirtan signifies songs of praise, which describe the virtues or feats of the worshipped deities. Different types of Kirtans were being practiced all over India during the medieval times. In Bengal, Sri Chaitanya Mahaprabhu introduced a new doctrine, Achinta Veda Vedbad, that is also known as Gaudiya Vaishnava Dharma. He proclaimed that Nam Sankirtan is the easiest path of sadhana in Kali Yuga. দেবলীনা ঘোষের লাইভ কীর্তন কনসার্ট উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
ছবির প্রযোজক ডক্টর সুমন্ত রুদ্র বললেন, আমরা এই ফিল্মটাকে অ্যাজ এ প্রডিউসার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার এটা প্রডিউস করেছি অলং উইথ দেবলীনা ঘোষ অ্যাজ এ ডিরেক্টর। আমাদের যে ইনস্টিটিউট হচ্ছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার ইজ অ্যাফিলিয়েটেড টু পিএইচডি অ্যান্ড এমএ প্রোগ্রাম ফিলসফি সংস্কৃতের উপরে। আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে, ভারতীয় জ্ঞান পরম্পরার উপরে আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন ইনস্টিটিউট হচ্ছি। আর স্পেশালি আমাদের ফোকাস হচ্ছে বৈষ্ণবিজম অ্যান্ড গৌড়িয়া বৈষ্ণবিজম। আমরা এই মুভিটাতে কেন পার্টিসিপেট করেছি, কেন এটা প্রডিউস করেছি, কেন কি আপনি দেখেছেন বিশ্বেতে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ফাউন্ডিং ইসকন চারিদিকে, জার্মানি হোক, পোল্যান্ড হোক, রাশিয়া হোক, আমেরিকাতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করে এই মেলোডিয়াস কীর্তন করে। আর এই কীর্তন হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ডিভোটিজ টু দ্য নলেজ অফ কৃষ্ণ ভক্তি। এই জন্যেই আমাদের এইটা দেখার ছিল কি আর তারপরে কি হচ্ছে, এরা প্র্যাকটিস করে, এরা আবার অনেক লোকেরা ইয়েল, স্ট্যানফোর্ড, হার্ভার্ড এইখানে গিয়েও এরা পরে রিসার্চ করে। আমাদের লাইব্রেরিতে অনেক পুরনো পুঁথি, লিটারেচার, গ্রন্থ, ম্যানুস্ক্রিপ্টস এইগুলো আছে যেগুলো স্পেশালি কানেক্টেড টু গৌড়িয়া বৈষ্ণবিজম অ্যান্ড বেঙ্গল। ছবির পরিচালক শিল্পী দেবলীনা ঘোষ বললেন, এই ডকুমেন্টারি আমি তৈরি করতে শুরু করেছিলাম বেশ অনেক বছর আগে, মোটামুটি 2017-18 থেকে আমি ফুটেজ সংগ্রহ করতে শুরু করি। পরবর্তীকালে বিআরসি মানে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার আমার সঙ্গে কোলাবোরেট করেন এবং তারা আমাকে সাহায্য করেন ডকুমেন্টারিটি কমপ্লিট করতে। তো আমি কীর্তন সম্পর্কে ইন্টারেস্টেড ছিলাম ছোটোবেলা থেকে ঠিকই, কিন্তু আমার পড়াশোনা যেহেতু অন্য ফিল্ডে ছিল, আমি চাকরি করছিলাম ব্যাঙ্গালোরে। সেখান থেকে ফিরে আসি যখন আমি ডিসাইড করি যে আমি বাংলার কীর্তন আর বাংলা পুরাতনী গান নিয়ে চর্চা করব। তো তখন আমি চাকরি ছেড়ে দিই এবং কলকাতায় ফিরে আসি। সেই সময় থেকে এখানে বিভিন্ন গুরুদের কাছে আমি যাতায়াত শুরু করি, যাতে কীর্তনটাকে আরও ভালো করে আমি সংগ্রহ করতে পারি এবং বিশেষত অথেন্টিক কীর্তন। কারণ আমার বিভিন্ন জায়গায় কীর্তন তো এখন ভীষণ প্রচার বেড়েছে এবং শোনা যায়। আমার নিজস্ব অনুভূতি ছিল যে কীর্তনের যে প্রাচীন সুর, প্রাচীন যে আখরের বোল, সেগুলো আর সেই রকমভাবে মন ছুঁয়ে যায় না, বা সেগুলো অনেকটাই পাল্টে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে একটু রিসার্চ করা দরকার যে প্রাচীন অরিজিনাল জিনিসটা কী, অরিজিনাল তালটা কী, বা প্রাচীন যে বড় তালের গান হয় সেগুলো কেমন করে গাওয়া হয়, যার জন্য কীর্তনকে বলা হয়েছে বাংলার উচ্চাঙ্গ সঙ্গীত। রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন বাংলার উচ্চাঙ্গ সঙ্গীত হলো কীর্তন, পদাবলী কীর্তন। তো সেই পদাবলী কীর্তনকে আবার সেই জায়গায় যাতে মানুষের কাছে নিয়ে আসতে পারি, সেটাই আমার প্রচেষ্টা ছিল। ক্যামেরা চলছে